হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। শ্বশুর বাড়িতে তো চলে এসেছি প্রায় কালকেই, আর কাল রাত্রি 11টার সময়তেই আমি বাড়িতে ঢুকেছি। আর ঢোকার পর ঘরের অবস্থা দেখো, ঘরের অবস্থা খুব খারাপ ছিল। চারিপাশ পুরো একদম এলোমেলো হয়ে রয়েছে, নোংরা ধুলো, তার সাথে সাথে মাকড়সার এত বড় বড় জাল। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রায় কাল রাত 12টার মতো বেজে গিয়েছিল, তো এসে আর ভিডিওটা অন করতে পারিনি। ঘরদোরের অবস্থা তো খুব খারাপ, তোমরা দেখে বুঝতেই পারছো। তো ঘরদোর এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাব। আর হচ্ছে সব থেকে বড় জিনিস ফ্রিজটাকে আমাকে পরিষ্কার করতে হবে, করে যে সমস্ত জিনিসপত্র মা পাঠিয়েছে সব ফ্রিজের মধ্যে রাখবো। এই যে চলো ফ্রিজের অভিযান শুরু করি। ফ্রিজ আপাতত রইল। এখন ভাবলাম আগে বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো এনেছি সেগুলো ডাব্বার মধ্যে একটা একটা করে ঢেলে রাখি। হাওড়া স্টেশন দিয়ে আসার সময় সাবওয়ের নিচেতে অনেক লেবু বিক্রি হচ্ছিল, আর ওখানে লেবুগুলো কিন্তু খুব টেস্টও হয়। 20 টাকা 4টে 5টা এরকম বিক্রি হয়, তো সেই জন্য 6টার মতো এনেছি। এই যে আমার ঘরেতে আজকে প্রথম চা হচ্ছে 1 মাস পরে, আর আমার বোন হচ্ছে বানাচ্ছে চা। তো যেহেতু আমি গোছগাছ করছি, তো সেই জন্য ও বলল দে আমি চাটা বানাই, একসঙ্গে খাবো, তুই গোছগাছটা করে নে। আর আসার পর তো ঘরের অবস্থা খুব খারাপ। এই যে দেখো, এই যে জুতো পরে আমি ঘুরছি, কিছু করার নেই। এই যে এই অবস্থা। যাই হোক, বোন আর ভাই দুজনে একসঙ্গে এসেছে বলে তবু কোনো অসুবিধে কিন্তু হচ্ছে না। ঘরের চারিপাশে এত পরিমাণ নোংরা, এত পরিমাণ ধুলো, বিছানা ছাড়া কোথাও বসার উপায়ই নেই। তো তাই আমরা এই যে ঠাকুর ঘরের দিকে বিছানাটা ছিল, ওখানে বসেই চা খাচ্ছিলাম। আর এই যে জিনিসগুলো এনেছি বাড়ি থেকে, সেগুলো একটা একটা করে কেটে ডাব্বার মধ্যে ঢেলে রাখবো। আসলে এই সার্ফটা তো খুবই প্রয়োজন এখন, যেহেতু এত জিনিসপত্র বাইরে ছিল, সেগুলো কাচাকুচি করতে হবে। তবে যাওয়ার সময় আমার শাশুড়ি মা আসার কারণে আমার কিন্তু কষ্টটা অনেক কম হয়েছে। বাপের বাড়ি যাওয়ার আগেটাতেই আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করে। প্রায় ধরো তোমার ওই 2 সপ্তাহ ধরে শরীর খারাপ হতেই থাকে। তোমাদের দাদাভাই যেই থেকে গেছে সেই দিন থেকে আমার শরীর খারাপ যে স্টার্টিং হয়েছে। বাপের বাড়ি যাওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত আমার শরীর খারাপ ছিল। এবার অনেকেই জানতে চাইবে যে আমার কি হয়েছিল। আসলে আমার এত শারীরিক সমস্যা হচ্ছিল, বমি পেত, কোনো খাবার খেতে পারতাম না, শুধু আলু সিদ্ধ ভাত করতো সেটাও আমি খেতে পারতাম না। আমার শারীরিক পরিস্থিতি এতটা পরিমাণেই খারাপ ছিল। তো তারপরও আমি কোনো রকমে বাড়িতে যাই। যাওয়ার পর ওখানে বেশ কয়েকদিন রেস্ট। বাড়িতে যাওয়ার পরও কিন্তু আমার শারীরিক পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে। দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম, কোনো খাবার খেতে পাচ্ছিলাম না, এমন শারীরিক পরিস্থিতিটা আমার হয়েছিল। তো মানুষ যে মানুষের এত বড় ক্ষতি করে সেটা কিন্তু আমি বাপের বাড়ি যাওয়ার পরই বুঝতে পেরেছি। তো আমার সঙ্গে কি কি ঘটেছিল সবটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর মানুষ যে কতটা বিষাক্ত হতে পারে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। নিচে গিয়েছিলাম সবজি বাজার করতে, আর ওদের জন্য নিয়ে এসেছিলাম আজকে নাস্তা। ঘড়ি কাটা 11:30টার মতো বেজে গেছে, আর স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে রান্না বান্না বসেছে, এখানে ভাত হচ্ছে, ওখানে হচ্ছে মাছ ভাজা। আর আজকে কিন্তু গিয়েছিলাম বাজারে বাজার করতে, তো বাজার করে নিয়ে এসেছি। বাজার থেকে নিয়ে এসেছি অনেক ধরনের সবজি। আর এখানে এনেছি এই যে দেখো হাঁসের ডিম এনেছি, আর হচ্ছে এখানে তোমার মাছ 1 বাক্স নিয়ে এসেছি। অর্ধেক রান্না হচ্ছে, অর্ধেক ফ্রিজে রেখেছি। আর সঙ্গে ওদের জন্য আইসক্রিম, যদিও এই আইসক্রিমটা আমার ভাই খাওয়াচ্ছে। আর হচ্ছে তোমার এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা রসুন আর হচ্ছে টমেটোটা পিষে নিলেই হচ্ছে। আমার বোন পুজো করছে, এই যে পুজো বসিয়ে দিয়েছে করতে। আর এখানে হচ্ছে আমাদের গোপুসোনা স্নান হচ্ছে। আমার বোন কিন্তু মাংস টাংস খায় না, ও মাছ খেতে খুব ভালোবাসে, সেই জন্য সব আজকে মাছের আইটেম। আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝাল, আর সঙ্গে ছিল পমফ্লেট মাছ ভাজা। খাওয়া দাওয়া করবার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। নেওয়ার পর এত আমাদের পিৎজা খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য অর্ডার করেছিলাম পিৎজা। যদিও এটা একদম ভেজ পিৎজা ছিল, পনির পিৎজা। তো সেটাই এখন আমরা খাবো। খেয়ে দিয়ে তারপর বাইরে বেরোবো, ওদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবার পর আমরা বেরিয়েছিলাম বাইরেতে। মানুষ বাইরে খেয়ে দিয়ে ঘরে ফেরে, আমরা হচ্ছে ঘর থেকে খেয়ে দিয়ে বাইরে গিয়েছিলাম। ওদেরকে নিয়ে গিয়েছিলাম আমাদের শহরের আশেপাশে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরাতে। এই যে তোমরা টেম্পলটা দেখছো, টেম্পলটা কিন্তু অসাধারণ একটা টেম্পল, সূর্য মন্দির বলা হয়। তো এই টেম্পলেতেই ওদের কাছকে ঘুরতে নিয়ে এসেছিলাম। আর ঘুরিয়ে টুরিয়ে তারপর বাড়িতে এসে রান্না করেছিলাম ডিমের ঝোল, আর সঙ্গে ছিল রুটি। যখন প্রথম এ বাড়িতে বিয়ে হয়ে আসে তখন এ বাড়ির কেউই আমাকে তেমন পছন্দ করতো না।
তো সময়ের সাথে সাথে আমি মনে করি সবাই আমাকে মেনে নেবে। তো সময়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি প্রত্যেকে মেনে নিলেও পাড়ার কিছু মানুষ আছে যারা কিন্তু আমাকে মেনে নিতে চায়নি, বা আশেপাশের কোনো মানুষ আছে যারা কিন্তু আমাকে মেনে নিতে চায়নি এবং মেনে নিতে পারেও না এখনও। তো তারা আমার চরম ক্ষতি করার চেষ্টা করে, সবসময়ই চেষ্টা করে। তো এবারেও সেটাই করেছে। তো আমার মধ্যে কি করেছিল আমি জানি না, একটা নজর দোষ বলে ব্যাপার থাকে, বা একটা তোমার খারাপ জিনিস করা বলেও ব্যাপার থাকে, সেটাই হচ্ছে আমার মধ্যে করেছিল। আর সেটা যখন আমি আমার মায়ের বাড়িতে গিয়ে জানতে পারি তখন কিন্তু আমার খুব কষ্টও লেগেছিল, দুঃখও লেগেছিল। কারণ আমি শ্বশুরবাড়িতে আসার পর আমি কিন্তু কারো কোনো দিন ক্ষতি করিনি, তারপরও এরা যে আমার এত বড় ক্ষতি করছিল সত্যি আমি ভাবতেও পারিনি। জিনিসই করেছিল যেটার মাধ্যমে যাতে আমি মরে যাই এবং মারা যাই সেই ব্যবস্থাই করেছিল। আমাদের এই আশেপাশে যে সমস্ত বিগ বাজারগুলো আছে তার মধ্যে একটাতে গিয়েছিলাম বিশালে। তো ওটাকে কিনতে কিন্তু গিয়েছিলাম। তো কী কী টি শার্ট এনেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে ধরো এই টি শার্টটা আনা হয়েছে। এই টি শার্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, তবে তোমাদের দাদা ভাইয়ের জন্য না, এটা কিন্তু ভাইয়ের জন্য। এটা একটা, আর একটা হচ্ছে এটা, এই যে আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্পোর্টস খেলার জন্য বা রানিং এর জন্য খুব ভালো। আর একটা নেওয়া হয়েছে হচ্ছে এটা, আর হচ্ছে আমার বোনের মেয়ে মানে আমাদের টুনু আম্মার জন্য নেওয়া হয়েছে এই ছোট্ট জামাটা, আর তার সঙ্গে একটা দেখো ছোট্ট মিনি স্কার্ট। তো এগুলোই নেওয়া হয়েছে। তো আর তেমন কিছুই নেওয়া হয়নি। আর হ্যাঁ, আমার মাসির মেয়েও কিন্তু নিয়েছে, আর বোতলও নেওয়া হয়েছে, যেহেতু 29 টাকা করে বোতল বিক্রি হচ্ছিল, তো সেই জন্য বোতল নেওয়া হয়েছে দুটো। তো এই হচ্ছে ব্যাপার। খুশির জিনিস যেটা, সেটা হচ্ছে যুদ্ধ আপাতত রুখে দিয়েছে। এটা সবথেকে আনন্দের এবং খুশির খবর আমাদের কাছে, বিশেষ করে আমাদের মতো ফৌজির ওয়াইফ এবং ফ্যামিলির কাছে তো খুবই একটা আনন্দের বিষয়। আর সত্যি কথা বলতে কি এত আনন্দ লাগছে। আমার বাড়িতে আমি কালকে পা দিয়েছি, আজকে আমি সুখবর পেয়েছি। আমি জানি আমার মহাদেব, আমার ভগবান কখনোই আমাকে নিরাশ করবে না। প্রত্যেক সৈনিক ভাই বোনেদেরকেই কিন্তু ঠিকভাবে সঠিক পথে নিয়ে যাবে এবং জিতিয়ে ফিরবে। আর জিত কিন্তু আজকে প্রায় আমাদের হয়েই গেছে। সত্যি আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। আর সবথেকে বড় কথা যেটা, যে সমস্ত ফৌজিরা এবং আমার হাজব্যান্ড যে পরিমাণ দেশের জন্য আর কি লড়ছে বা কষ্ট করছে, প্রত্যেককে সত্যিকারে অনেক অনেক স্যালুট জানাই। কারণ সত্যি কথা বলতে কি ওদের জন্যই তো শান্তিতে আমরা ঘুমোতে পারছি। তো সত্যি খুব আনন্দ লাগছে। সব কিছু স্যাক্রিফাইস যে করছি তার সবথেকে আনন্দের জিনিস এটা হচ্ছে যে যুদ্ধ থেমে গেছে। এত স্যাক্রিফাইস, এত কষ্ট, বিন্দু বিসর্গ আর একটু আমার কষ্ট লাগছে না। শুধু যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধু আনন্দই আনন্দ। তো যাই হোক, ভালো থেকো। আর আমার মুখের হাসিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমার কতটা আনন্দ হচ্ছে। তো যাই হোক, আমার দেশ সত্যি মহান, মহান থাকবে, মহান আছে, পরবর্তীকালে আরও বেশি মহান হবে। ঠিক আছে, চলো এখন রান্নাবান্না কমপ্লিট করি, পরে আবার পরে জাস্ট কমপ্লিট হলো। তোমরা তো দেখলে ডিমের ঝোল করেছি, তো সেটাই এখন খেলাম। খেয়ে দিয়ে এখন শুতে যাব। তো ওরা আছে ওই রুমেতে, যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো গোছগাছ করে রাখছে। আর এখানে আসার পর ওদের তো খুবই ভালো লাগছে। তবে দূরে দূরে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোতে আমি ঘোরাতে নিয়ে যেতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই সঙ্গে থাকলে ওকে সঙ্গে করে নিয়েই যেতাম। একা একা যাওয়া তো সম্ভব নয়। আর তাছাড়াও যেহেতু যুদ্ধ এই স্থগিত হয়েছে, তাই একা একা বাইরে বেরোনোটাও উচিত না। তো সেই জন্য ও মানা করলো, বললো যে এখন যেতে হবে না, আমি যাই, তখন ওদেরকে আসতে বলবি, তখন ঘোরাতে নিয়ে যাব। তো সেই জন্য আর কি ওদেরকে নিয়ে বেরোতে পারলাম না বেশি দূর। তবে আমার শহরটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি 3 ভাই বোনে খুব এনজয় করছি, খুব মজা হচ্ছে, আনন্দে দিনগুলো কাটছে। আর এই এনজয়টা সত্যি কথা বলতে কি সারা জীবন রয়ে যাবে। আমাদের বয়স বাড়বে, যে যা সে তার কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু এই এনজয়মেন্টটা, এই আনন্দটা কিন্তু সারা জীবন রয়ে যাবে। তাই বেশ ভালো লাগছে। কটা দিন তো আনন্দ কাটবে, তারপর আবার সেই একাকিত্ব ধরে বসবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের এনজয়মেন্টগুলো তোমাদের ভালো লাগছে কি সেটাও জানিও।